বাংলাদেশে এখন কেউ কিছু করলে এখন যেমন ভারতের দুশো কথার কথা বা শেখ হাসিনা, অথচ হাসিনার চেয়ে বড় তাগুত বাংলাদেশে এখন আছে। কিন্তু প্রথম আলো শেখ হাসিনার চেয়ে বড় তাগুত, ডেইলি স্টার শেখ হাসিনার চেয়ে বড় তাগুত। হাসিনা তার ক্ষমতার স্বার্থে কলমের ক্ষেত্রে সে আপোষ করত, এরা ইসলামের আপোষহীন শত্রু ইসলামের। আমরা প্রথম আলো ভাঙি নাই, কিন্তু আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এই দেশে বাংলার জমিনে এই সমস্ত তাগুতের ঠিকানা একটাও থাকবে না ভবিষ্যতে। আমি তারেক জিয়াকে বলতে চাই, আপনি তো শায়েস্তা খানের মতো এত বড় বীর হতে পারবেন না যে ভারতকে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাবেন, আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন। অন্তত আপনি জিয়াউর রহমান আদর্শ একটু লালন করিয়েন। আমরা বাংলাদেশে ডাক্তার চাই, ইঞ্জিনিয়ার চাই, রাজনীতিবিদ চাই, উকিল ব্যারিস্টার চাই, শিক্ষিত লোক চাই, আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু অবশ্যই তাদেরকে কোরআনওয়ালা হতে হবে, সাহাবাওয়ালা হতে হবে, নবীর সুন্নতওয়ালা হতে হবে, আকীদাওয়ালা হতে হবে, আমলদার হতে হবে তাদেরকে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের আয়োজক বৃন্দ, তরুণ প্রজন্মের ভাইয়েরা এবং আজকের কোরআন হেফজ করে যারা পাগড়ি পেয়েছেন তাদের অভিভাবক ভাইয়েরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে এরকম মোবারক দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা আদায় করব, শুধু দুনিয়াবী আমাদের জন্য নয়। আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতার প্রথম হলো হেদায়ত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের ঈমান এবং তাওহীদের পথে রেখেছেন। এবং আরও বাড়তি যে বিষয়টা হলো, হেদায়তের গল্প তো সবাই বলি আমরা, কিন্তু যখন বাতিলের আক্রমণ হয় তখন আর হেদায়ত আমরা ভুলে যাই। তো আমরা এমন হেদায়ত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা বাতিলের আক্রমণকে পরোয়া না করেও স্রোতের বিপরীত সমস্ত সত্য কথাগুলো বলার আমরা সাহস করি। এটা আল্লাহ পাকের তৌফিক। এই স্টেজ, এই মাদ্রাসা, এখানকার কর্তৃপক্ষ, এখানকার দাওয়াতে মুভমেন্ট, এখানকার আশেপাশে যারা তরুণরা আছেন, তারা কেউ সত্যকে গোপন করেন না। এটা আল্লাহ পাক তাদেরকে তৌফিক দিয়েছেন। আমাদের প্যান্ডেলের বাইরেও আরও অনেক ইসলামিক প্যান্ডেল আছে, আরও অনেক হেদায়েতের বাণী, অনেক ওলামায়ে কেরাম, ইসলামী দল আছে। আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন, ইহুদিদের কথা, আহলে কিতাবদের কথা, খ্রিস্টানদের কথা। আমাদের যেমন কোরআন আছে, তাদেরও কিন্তু তাওরাত ইনজিল ছিল। আমাদের যেমন আলেম ওলামা আছে, তাদেরও কিন্তু আহবার রুহবান এগুলো বলা হতো, তাদেরও ছিল। আল্লাহ পাক কোরআনে কারীমে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলেছে যে তারা সত্যকে লুকাইত, সত্যকে গোপন করত। আমরা এমন হেদায়ত চাই, ইসলামের এমন হেদায়ত যেখানে আমরা পরিপূর্ণ ইসলামকে যেন আমরা প্রকাশ করতে পারি। আমরা কিছু কথা গোপন রাখলাম, কিছু কথা রাষ্ট্রের বয়ে, সমাজের বয়ে, বহির্শক্তির বয়ে, অধঃপদ পদবীর ভয়ে, ক্ষমতার কোন দিকে প্যাটার্ন কোন দিকে ঘুরে এই ভয়ে আমি কিছু কথা বললাম না। এটা হচ্ছে গোমরাহি, ভণ্ডামি, মুনাফিকি। এটা হেদায়ত নয়। এজন্য হেদায়ত এমন এক জিনিস যেটা খণ্ডিত নয়, খণ্ডিত হেদায়ত হতে পারে না। গোমরাহি এটা খণ্ডিত হতে পারে, এই লোকটা খণ্ডিত গোমরাহ, কিন্তু হেদায়ত এটা খণ্ডিত হতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদাররা, ইসলামের সর্বাত্মক পরিপূর্ণ প্রবেশ করতে হবে তোমাকে ইসলামে। সূরা আলে ইমরান একটু। তো আমরা আল্লাহর কাছে কোনো অহংকার ছাড়া বিনয়ের সাথে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের পথে যে হেদায়েত দিয়েছেন। মুসলমানের সংখ্যা তো অনেক, মুসলমান তো সংখ্যা অনেক, কিন্তু তাওহীদের পথে সমস্ত বাণীগুলোকে, সমস্ত সত্য কথাগুলোকে বলা, এটা সবার পক্ষে সম্ভব নাকি? সম্ভব? সম্ভব। এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ শুধু হাফেজ তৈরি করে নাই, দ্বীনের মুজাহিদ তৈরি করতেছে ইনশাআল্লাহ। আমি আমার কথা শুরু দিয়ে আমাদের যারা অভিভাবক রয়েছেন এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে হাফেজ বানিয়ে, আলেম বানিয়ে, তারা আশা করেন যে তাদের মুক্তির একটা ব্যবস্থা হবে, ফজিলতের কাজ আমরা মনে করি এটাকে। আমার মায়েরাও শুনতেছেন, আমার বোনরাও শুনতেছেন। অনেকে আমরা বাচ্চাদেরকে হাফেজ বানাই, মাদ্রাসায় দিই, কবরে শান্তি পাওয়ার জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য।
ওনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমাদের সমাজে হাফেজদের ফজিলত সম্পর্কে একটা ভুল ধারণা আছে। হাফেজ হলে তার সব মাপ, হাফেজ হলে তার সব ফজিলত, হাফেজ হলে তার আর কোনো কিছু করতে হবে না। শুধু কোরআন হেফজ করা যে ফজিলত আমাদের সমাজে প্রচলিত আছে, এরকম ফজিলত কিন্তু কোরআন শরীফের হাদিসে কিন্তু কোথাও উল্লেখ নেই। কোরআন শরীফের কন্ডিশন আছে, শর্ত আছে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وتعلمه وعمل به ألبس والداه تاج يوم القيامة ضوءه أرفع من الشمس। যে ব্যক্তি, যে ছেলে قرأ القرآن, কোরআন সে পড়বে, وتعلمه, কোরআনের মসলা মাসাইল সে পরিপূর্ণভাবে সে শিখবে। অন্য হাদিসে আছে কোরআনকে সে শিখবে, পড়বে, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, সে কোরআনকে বুকে ধারণ করবে, কোরআনকে পরিপূর্ণভাবে সে নিজের মধ্যে নিয়ে আসবে, কোরআন দিয়ে সে তার পরিপূর্ণ জীবনকে সাজাবে, হালালকে হালাল মনে করবে, হারামকে সে হারাম মনে করবে। এবং অন্য হাদিস আছে ওয়া আমিলা বিহি, সে আমল করবে। এইরকম যারা হাফেজ হবে, আলেম হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের মাকে বাবাকে কিয়ামতের দিন আল্লাহ পাক সূর্যের চেয়েও বেশি আলোকিত মুকুট পরিয়ে দিবেন। হাদিস শরীফে আছে মানুষ যখন মারা যাবে তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কবরে গেলে আর কোনো আমল ঢুকবে না। কিন্তু 3 প্রকার ব্যক্তি, তাদের কবরে কিন্তু অক্সিজেন ঢুকবে, বাতাস ঢুকবে এবং এসি ঠান্ডা হাওয়া সেখানে ঢুকবে, কিন্তু সে সওয়াব পেয়ে থাকবে। কবরে যারা এসি ঠান্ডা হাওয়া পেতে চান, আল্লাহ পাকের কুদরতি হাওয়া যারা পেতে চান, আমার মায়েরা, বোনেরা, বাবারা, চাচারা, সমাজের লোকেরা, আমরা মনে করি আমাদের সন্তানদেরকে স্কুলে পড়িয়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে এবং বিসিএস ক্যাডার করে তাদেরকে ইঞ্জিনিয়ার বানিয়ে, ডাক্তার বানিয়ে আমি অনেক বড় বেনিফিশিয়ার। আপনি ক্ষতিগ্রস্ত, কারণ আপনি আপনার ছেলেকে দুনিয়াতে অনেক কিছু বানিয়েছেন, কমফোর্ট সে লাইফ সে করেছে, আপনিও তার সুনাম খ্যাতি, তার অর্থনৈতিক উপার্জন, এগুলো দিয়ে আপনিও লাভবান হয়েছেন। কিন্তু এই ছেলে আপনার কবরে কোনো কাজ আসবে না। নিশ্চয়ই আমরা এই কথা বলছি না ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর দরকার নাই, ডাক্তার বানানোর দরকার নাই। আমাদের অনেক ছেলেরা, মেয়েরা আলহামদুলিল্লাহ ডাক্তার আছে, আমাদের অনেক ছেলেরা ইঞ্জিনিয়ার আছে আলহামদুলিল্লাহ। আজকে ইউরোপ আমেরিকা থেকে কোরআন শিক্ষার বিষয়ে কোনো ভদ্র মহিলা আমাদের সাথে যোগাযোগ করছিল। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি কিছু উস্তাদ দিয়েছিলাম, এমন কিছু ওখানে দ্বীনি তালিমের কিছু পরামর্শ আমি দিয়ে থাকি, দাওয়াতি কাজ করে থাকি। তো উনি বললেন যে আমাকে অমুক একজন মেয়ে আমাকে কোরআন পড়ায় বাংলাদেশ থেকে। আমি বললাম কে? তো ওই ভদ্র মহিলা আমার একটা মেয়ের নাম বললেন। ওই মেয়েটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা বিখ্যাত একটা প্রকৌশল ইউনিভার্সিটি থেকে সে পড়ালেখা করেছে। এবং আমি অবাক হয়ে গেছি, সে আমার দাওয়াতি কাজে যুক্ত এবং আমার পরিবারের, আমার ওয়াইফ, আমার স্ত্রী, বিশেষ করে আমার মেয়ে সাথে গভীরভাবে তারা দাওয়াতি কাজে যুক্ত। অনেকে আমাদেরকে মনে করেন আমরা শুধু খালি আখিরাতের কথা বলি, আমরা ক্ষমতায় গেলে মনে হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিছু থাকবে না, আমরা মোল্লা, আমরা মৌলবাদী, আমরা জঙ্গি টঙ্গি, আমাদের জ্ঞান বুদ্ধি নাই, বিজ্ঞান বুঝি না। তো দেখুন, এটা তো আজকে একটা ঘটনা শুনলাম আমি আপনাদেরকে। তো এই মেয়ে কি তার যে পড়ালেখা করে সে নাস্তিক হয়ে গেছে? সে চট্টগ্রামের বিখ্যাত প্রকৌশল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে বের হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে বিদেশে যারা স্মার্ট পরিবার আমাদের মেয়েরা মেয়েদেরকে, ছেলেরা ছেলেদেরকে পড়াচ্ছে আলহামদুলিল্লাহ। ডাক্তার হয়েও ইমানদার হওয়া যায়, কথা ঠিক কিনা? ইঞ্জিনিয়ার হয়েও মুজাহিদ হওয়া যায়, রাজনীতিবিদ হয়েও আল্লাহ দ্বীনের দায়ী হতে পারে। আমরা বাংলাদেশে ডাক্তার চাই, ইঞ্জিনিয়ার চাই, রাজনীতিবিদ চাই, উকিল ব্যারিস্টার চাই, শিক্ষিত লোক চাই, আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু অবশ্যই তাদেরকে
কোরআনওয়ালা হতে হবে, সাহাবাওয়ালা হতে হবে, নবীর সুন্নতওয়ালা হতে হবে, আকীদাওয়ালা হতে হবে, আমলদার হতে হবে তাদেরকে। বাংলাদেশে আমাদের সমাজে ইসলামের দিকে গেলে আর আধুনিক শিক্ষাকে আমরা পরিপূর্ণ ঘৃণা করি। আমার আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে আমরা মনে করি আধুনিক শিক্ষায় যদি আমি নিজেকে গড়ে তুলি তাহলে আমার মনে হয় ধর্মকর্ম করা সম্ভব না, ইসলামের চলা সম্ভব না। অথচ আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন প্রজন্ম তৈরি হয়ে গেছে, এমন প্রজন্ম তৈরি হয়েছে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, মাদ্রাসা যেমন পড়তেছে, আবার তারা কিন্তু আধুনিক কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। আমাদের ছেলেরাও মেয়েরাও পড়াশোনা করতেছে, পর্দার ভিতরে ঘরের ভিতরে থেকে পড়তেছে, বিজ্ঞান নিয়ে পড়তেছে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তেছে, ইংরেজি নিয়ে পড়তেছে। আমাদের মেয়েরা হাফেজ। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যারা আজকে ছেলেরা পাগড়ি নিয়েছে তাদের অভিভাবকদের উদ্দেশ্যে, আর অনেকে যারা আছেন তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই যে ছেলেদেরকে তো হাফেজ বানাইলে আমার দুনিয়া আখরাত, আমার দুনিয়া বরবাদ হয়ে যাবে। ছেলেরা তুই আমি ডাক্তার বানাতে পারবো না, ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাতে পারবো না, ছেলেকে আমি শিক্ষিত বানাতে পারবো না। এই জন্য আমি কথাগুলো বলতেছি। আমার পরিবারের মধ্যেই, হ্যাঁ, আমার ভাই বোনদের মধ্যেই, এদের সন্তানদের মধ্যেই মেয়েরা আছে আর হাফেজ, আবার এ লেভেল, ও লেভেল, আরো যত লেভেল আছে এগুলো পাস করছে। সমস্যা কি? বিদেশে গিয়ে দেখছি পাকিস্তানিদের মধ্যে, ইন্ডিয়ানদের মধ্যে কালচারটা আমি দেখছি। বাংলাদেশের খুব কম। নামাজ পড়তেছি কাতারে, একটা ছেলে নামাজ পড়াচ্ছিল, আমি মনে করছিলাম সে তারাবির নামাজ, মনে হয় তার কোরআন যেখানে মুখস্থ ওখান থেকে পড়াচ্ছে। একদিন বললাম, 2 দিন বললাম, 3 দিন বললাম, কিরে এটা হাফেজের মতো নামাজ পড়াচ্ছে, এক এক সময় এক এক জায়গা থেকে পড়াচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়? বলো যে ইন্ডিয়াতে বাড়ি, হিন্দুস্তানে বাড়ি। তো পড়া কোথায় করো? আমি মনে করলাম সে হয়তো কোনো মাদ্রাসার ছাত্র, বলতেছে না কাতারে তো এরকম কোনো কই মাদ্রাসা নেই, কোথায় পড়ো? সে একটা ওখানে দামি দামি স্কুলে পড়াশোনা করে। পাকিস্তানে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ, ইন্ডিয়াতে এরকম অনেক অসংখ্য হাজার হাজার ছেলেরা মেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু তারাবির নামাজ 30 পারা মুখস্থ তারা মানুষকে শোনায়। তারা কলেজের ছাত্ররা। আমি পাকিস্তানে অসংখ্য কলেজের ছেলেদের পিছনে নামাজ পড়েছি, ইউনিভার্সিটি ছেলেদের সামনে নামাজ পড়েছি, আর হাফেজ। আফসোস কেন বাংলাদেশে এরকম হচ্ছে আমি বুঝলাম না। আমাদের ইঞ্জিনিয়াররা কেন হাফেজ হচ্ছে না? ডাক্তাররা কেন হাফেজ হচ্ছে না? পলিটিক্যাল সায়েন্সের ছেলেরা হাফেজ হচ্ছে না কেন? কলেজের ছেলেরা হাফেজ হয় না কেন? বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হাফেজ হয় না কেন? এটা তো বিদেশে অ্যাভেলেবেল। আরবদের চেয়েও উপমহাদেশীয় অঞ্চলে শিক্ষিত পরিবারের অবস্থা অনেক ভালো, মাশাআল্লাহ। সুতরাং আমার ভাইরা, যারা আমরা নিজেদেরকে আধুনিক মনে করি, আমাদের জন্য এটা কোনো ব্যাপার না, একটু সাহসের ব্যাপার। আমরা বলছি না আপনার ছেলেকে একদম 12 বছর কই মাদ্রাসায় রেখে পরিপূর্ণ আলেম বানাতে হবে। আপনি আপনার ছেলেকে হাফেজ বানিয়ে তারপরে স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোনো সমস্যা নাই। বা কলেজে সে পড়ুক, পার্ট টাইম সে এখানে কোরআন হেফজ করুক। যাই হোক, যে কথা বলতেছিলাম যে শুধু হাফেজ হলে ফজিলত নয়, হাফেজ হওয়ার পাশাপাশি আমলদার হতে হবে। এবং 2 নম্বর হাদিস বলতে গিয়ে এই কথাগুলো আসছে, 3 প্রকার ব্যক্তি কবরে যাবার পরও তারা শান্তি পাবে। কবরে যাবার পরও কিভাবে শান্তি পাবে? যারা আপনারা আধুনিক সমাজের লোক, আপনারা কিন্তু মরার পরে কিন্তু আপনাদের ছেলে সন্তানদেরকে আর পাবেন না। মাদ্রাসার ছেলেরা ওদের মা বাবার জন্য যেরকম পাগল, উস্তাদের জন্য পাগল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু না উস্তাদদেরকে চিনে, মাফ করবেন আমি এটা বলতেছি, একটু সাম্প্রদায়িক টাইপের কথাবার্তা হয়ে যাচ্ছে, যদিও আমি নিজেই অনেক বেশি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে দাওয়াতি কাজ করি। হ্যাঁ, বরং আমি তো এটা বলে আসছি একটা সেমিনারে, বর্তমান সময়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের দ্বীনের কোরবানি মাদ্রাসার ছেলেদের চেয়ে আলেমদের চেয়ে বেশি হয়ে যাচ্ছে ইদানিং। ঠিক আছে, বাতিলের বিরুদ্ধে আরো অনেক বেশি সোচ্চার কণ্ঠ। বাংলাদেশে এখন ইসলামের যে জাগরণ, এটা নিয়ে ভারত ভীত সন্ত্রস্ত, আমেরিকা ভীত সন্ত্রস্ত। কেন? হুজুরদের কারণে শুধু না, এরা দেখছে আগে হুজুররা শুধু গর্জন দিত, এখন এদের সাথে ভার্সিটির কলেজের প্রজন্ম এদের সাথে যুক্ত হয়েছে, এখন এরা এদের চেয়ে আরো গরম বেশি। আমার ভাইরা, তো কথাগুলো বলার প্রয়োজন এই জন্য, এখনো আমাদের মধ্যে অনেকেই এই সেকুলার সমাজের প্রভাবে যারা নিজের সন্তানকে গড়ে তুলতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই, কবরে গেলে আপনি শান্তি পাবেন না। যারা নিজেদেরকে আধুনিক মনে করেন, বড় বড় ব্যবসায়ী,
করোনার সময় মৃত্যুর ভয়ে সবাই ঘরে ঢুকছে, মৃত্যুর ভয়ে। আমাকেও বলছে যে তো মরে টরে যেতে পারেন, কারো কোন সময় দেখি ঠিক নাই, বড় বড় বোতল কিনে নেন, অক্সিজেনের বোতল, ডাক্তার বোতল বাপ। তারপরে কি বলবো আর, অনেক বড় আরাম দেখে দেখলাম মুসাফা করতো না, এরকম মুসাফা করতো না ভয়ে। তারপর রুমের মধ্যে একদম গ্লাস সিস্টেম, প্লাস্টিকের কভার, লিখে দিছে ওই সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রাখুন। তারপরে হাতকে এটা ওইটা ধুতে হইতো। একদিনের জন্য আমি আপোষ করি না, আমি এটার সাথে আমি মুসাফা টিকে করতাম, কোনো সোশ্যাল ডিস্টেন্স মানি নাই, তারপরে আইসোলেশন মানি নাই। মানুষ যখন মারা যাচ্ছিল, আসলে মরতেছে ক্যান্সার রোগ, আগের ক্যান্সার রোগ মারা যাচ্ছে করোনার সময়, রোগ কিন্তু ক্যান্সার। এখন যে মরে দোষ হচ্ছে করোনার। বাংলাদেশে এখন কেউ কিছু করলে এখন যেমন ভারতের দোষ হয়ে যায় কথার কথায়, বা শেখ হাসিনা, অথচ হাসিনার চেয়ে বড় তাগুত বাংলাদেশে এখন আছে। কিন্তু প্রথম আলো শেখ হাসিনার চেয়ে বড় তাগুত, ডেইলি স্টার শেখ হাসিনার চেয়ে বড় তাগুত। হাসিনা তার ক্ষমতার স্বার্থে জনগণের ক্ষেত্রে সে আপোষ করত, এরা ইসলামের আপোষহীন শত্রু, ইসলামের। আমরা প্রথম আলো ভাঙি নাই, কিন্তু আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, এই দেশে বাংলার জমিনে এই সমস্ত তাগুতের ঠিকানা একটাও থাকবে না ভবিষ্যতে। কেমনে? বোল্ডোজার দিয়েও ভাঙবো না, 32-এর মতো বোল্ডোজার ভাঙতে হবে না। আগামী দিনে 10 বছর, 20 বছর, 30 বছরে ইসলামের এমন দাওয়াতের মেহনত হবে, এমন এক প্রজন্ম গড়ে উঠবে, এই প্রতিষ্ঠানগুলো এমনিই নিজেদের সবকিছু গুটিয়ে এখান থেকে চলে যাবে তারা। কিন্তু এই দেশে মূর্তি থাকবে না, মুজিবের মূর্তি গেছে, আর অন্য মূর্তিগুলো চলে যাবে। এই দেশের সিলেবাসের পাতায় পাতায় আল্লাহর সাথে বেয়াদবি থাকবে না ইনশাআল্লাহ। এই দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের সিলেবাসে দেখবো আমরা কোরআনের আয়াত পাতায় পাতায় দেখবো, আমরা বিজ্ঞানের পাতার মধ্যে দেখবো, বিজ্ঞানের আলোচনায় বিজ্ঞানীদের কথার পাশাপাশি আমরা কোরআনের রেফারেন্স দেখবো। আমরা এই দেশ পাল্টাবে, ওরা যেটা মনে করছে সেটা হবে না, ওরা আমাদেরকে ভয় লাগাচ্ছে। আমরা বোল্ডোজারও নিয়ে 32-এ যাই নাই, আমরা প্রথম আলো আর ডেইলি স্টার ভাঙতে যাই নাই। তবে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, কালেমার জোয়ারে, কালেমার বাতাসে এই বাতিলগুলো এমনিই থাকবে না, বাংলাদেশ এগুলো নাই হয়ে যাবে। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলাম, বাংলাদেশের ভবিষ্যৎ শরীয়ত, বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামের বিপ্লব। এটা বুঝে আসুক বা না আসুক। আবার এটা মনে করি না, মনে তারেক জি আসতেছে তো, কালকে হুজুরের সাথে আমার কথাবার্তা হয়েছে মনে হয়, ওইসব ধাপদারি না আমি, তার সাথে কথাবার্তা হবে আগে যারা ছিল তাদের মতো। হাসিনের সাথে কথাবার্তা হয়েছিল, আসলিম তাসলাম, পরিপূর্ণ ইসলামে আসো, তুমি শান্তি থাকতে পারবা। তারেক জিয়া না, তার আব্বার সাথে আমার ফুফু রাজনীতি করেছে, উনি আমার বয়সে বড় ভাই আর কি, ঠিক আছে, বেশি বড় হয়তো, যাই হোক বড়, যাই হোক। তো ওনার আব্বা জিয়াউর রহমানের সাথে আমার ফুফু কামরুল রায় জাফর এখানে বেঁচে আছে, 85 বছর প্লাস বয়স, ওনার রাজনীতি করছেন। আমি তারেক জিয়াকে বলতে চাই, আপনি তো শায়েস্তা খানের মতো এত বড় বীর হতে পারবেন না যে ভারতকে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাবেন, আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন। অন্তত আপনি জিয়াউর রহমান আদর্শ একটু লালন করিয়েন। কথা পরিষ্কার, তেল জেল মারতে পারবো না এখানে। এইভাবে যারা 8 দল করে জমাত শিবির বা হেফাজত যারা আছে, খেলাফত, যারা মনে করতেছেন যে ক্ষমা দিয়ে গিয়ে বড় একটা ইসলামের কল্যাণ করবেন, আপনাদের উদ্দেশ্য নসিহা হলো রাজনৈতিক বাস্তবতার কারণে আপনারা ইলেকশনে যাচ্ছেন, ঠিক আছে যান, কিন্তু এটা দিয়ে ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব কিন্তু হবে না। এখন ঠিকটা ছোট হয়ে গেছে, আওয়ামী লীগকে দিলে ঠিক এত বড়, বিএনপিতে ঠেলা দিলে ঠিক একটু ছোট, ইসলামপন্থীর কথা বলে একবারে ঠিকটা ছোট হয়ে যায়। মানে নিজেদের কোনো দোষ নাই, সব দোষ এদের। ভাই, আমরা ইসলামপন্থীরা যদি ঠিক থাকি, এই দেশে কিসের অমুক দল, কিসের তমুক দল, কিসের অমুক, আমরাই তো বাংলাদেশ, আমরাই তো শরীয়ত, আমরাই তো খেলাফত, আমরাই তো পুরো সমস্ত বাংলাদেশ, আমরা যে এই দেশের মুসলমানদের পালস, আমরাই। কথা ঠিক কিনা? আমরা নিজেরাই ঠিক নেই, আমাদের কমিটমেন্ট আছে আল্লাহর সাথে। ইসলামের নাম নিয়ে আমরা কথা বলি, আসলেই কি আমরা ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের শরীয়ত আমরা কি আইন করতে পারবো? আমরা ইসলামপন্থীরা করবো? আমরা এই আতরণ বিক্রমপুরকে গ্রেফতার করা হলো, আরো আলেমদেরকে ধরা হচ্ছে। আপনাদের রাজনীতিবিদ, বড় বড় দলের সভাপতি আমিরারা কই? এরা কথা বলতেছে না কেন? আজকে প্রেস ক্লাবে এসে আলেমদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা প্রফেসর এসে কথা বলতেছে আলেমদের পক্ষে। সুপ্রিম কোর্ট থেকে এসে বড় বড় ব্যারিস্টাররা কথা বলতেছে আলেমদের পক্ষে।
সাবেক বড় বড় আর্মির অফিসাররা, সেনাবাহিনীর কর্মকর্তারা এসে সাবেক ওরা আলেমদের পক্ষে কথা বলতেছে, সাংবাদিকরা বলতেছে, আর আপনাদের অনেক বড় বড় গর্জন তর্জন, ওনাদের আওয়াজ কোথায় এখন? ঠিকানা দুরস্ত করার চেষ্টা করেন। বেশি মানুষের দরকার নাই, অল্প মানুষ, অল্প মানুষ আল্লাহ পাক, অল্প মানুষ দিয়ে আল্লাহ পাক ইসলামকে বিজয় করবে। জুলাই বিপ্লবের সময় কেউ ডাক দেয় নাই, কোন দলের নেতার ক্রেডিট নাই, আল্লাহ পাক আবাবিল পাখি নামিয়ে দিয়েছে, আল্লাহ পাক আগামীতেও আবাবিল পাখি নামিয়ে দিবে। কোন সেলিব্রিটি আর হিরো নেতার দরকার নেই ইনশাআল্লাহ ইসলামের জন্য। আপনারা সে আবাবিল পাখি, আমরা সে আবাবিল পাখি। আমরা নেতা হতে চাই না, সেলিব্রিটি হতে চাই না, হিরো হতে চাই না। আমরা হইতে চাই এই জমানা সাহাবী। আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে। আমার ভাইরা, আধুনিক শিক্ষিত সমাজের সম্পর্কে বলছিলাম যে আপনারা ছেলেদেরকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। হাফেজ আলেম হওয়ার পাশাপাশি যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে। করোনার কথা বলতেছিলাম, এই করোনার সময় আমি হিম্মত করে একটা টিম গঠন করছিলাম। আমাদের সাথে বাংলাদেশ শিপিং এর কিছু ক্যাপ্টেন ছিল আমাদের সাথে, এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ ছিল, মাদ্রাসার কয়েকজন আলেম আমাদের সাথে ছিলেন। এইভাবে একটা বড় একটা দল বানিয়েছি আমরা। কিছু ডাক্তার ছিলেন আমাদের সাথে, কিছু ডাক্তার, এরকম কিছু ক্যাপ্টেন, কিছু আলেম ওলামা নিয়ে, স্টুডেন্ট নিয়ে আমরা কাজ শুরু করলাম। আমরা নিজেরাই লাশ ধোয়াতে শুরু করলাম। তখন আমি দেখলাম বড় বড় শিল্পপতি, বড় বড় রাজনৈতিক নেতা লাশ পড়ে আছে, তার বউ তার কাছ থেকে 200 হাত দূরে, 200 মিটার দূরে, 200 হাত না। তো আমার মনে করবো মেয়ে তো সেজন্য মনে দূরে মনে, তো তার ছেলেকে ডাকলাম, ও আরো 1000 গজ দূরে ছিল, এইভাবে দাঁড়িয়ে আছে দূরে গিয়ে। আমরা কিন্তু তার বাবার লাশ ধুচ্ছি কিন্তু, আর ওদের সামাজিক স্ট্যাটাস কোনো এমন না যে একবারে আমাদের চেয়ে অনেক বড়, তা না কিন্তু। নর্মাল আছে, মোটামুটি গাড়ি বাড়ি ছিল সবার আছে, এরকম থাকে সবার আছে। আমার জায়গা জমি গাড়ি বাড়ি, মধ্যবিত্ত তো সবাই। সুন্দর স্মার্ট ছেলে, কয়েকশো মিটার দূরে তার বাবার লাশ দেখে আছে, এখানে সে লাশের কাছে ফিরতেছে না। এবং সারা রাত এই লাশকে তার বউ, তার ছেলে, তার মেয়ে, তার ভাই মিলে লাশটাকে ঘর বাহিরে রেখে দিয়েছিল। চট্টগ্রাম শহরের ধনী লোক। কিসের কুফল? আধুনিক শিক্ষার কুফল। তো আমরা তো করোনার সময় লাশ ধুয়েছি, আমরা মরে গেছি। আমরা ভাইরা আমার, কবরে গেলে অক্সিজেন লাগবে, কারণ কবরের অবস্থা বড় ভয়াবহ। হাদিসের একটা কিতাব আছে মিশকাতুল মাসাবিহ, এটা আমার বাবা আমাদেরকে পড়িয়েছেন 91 আমি মিশকাত পড়েছি। 91 এপ্রিল মাসে শুরু হয়েছে আমাদের শিক্ষাবর্ষ। 92 আমি এপ্রিল মাসে বা জুন মে মাসে মার্চ মাসে আমাদের পড়া মিশকাত শেষ করছি পড়া আমি। ওই মিশকাতের কিতাবে শুরুতেই একদম একটা অধ্যায় আছে, বাবু ইসবাতি আযাবিল কবর, কবরের আযাবকে প্রমাণ করা, কবরের আযাবকে প্রমাণ করা। তা আমার বাবা ক্লাসে বললেন যে দেখো এতগুলো অধ্যায় আছে, কোন জায়গায় কবরের আযাবকে প্রমাণ করা যে শব্দ আছে, প্রমাণ শব্দের অন্য জায়গার মধ্যে নাই। নামাজের অধ্যায়ের মধ্যে বাবুস সালাত, সালাতের অধ্যায়, বাবুল ইতিসাম বিসুন্নাহ, সুন্নাতকে আঁকড়ে ধরার অধ্যায়, বাবুজ যাকাত, কিতাবুজ যাকাত, কিতাবের যাকাতের অধ্যায়, কিতাবুল জিহাদ, জিহাদের অধ্যায়। হ্যাঁ, কিন্তু কবরের ব্যাপারে বলতেছে বাবু ইসবাতি আযাবিল কবর, কবরের আযাবকে প্রমাণ করার অধ্যায়। কারণ কবরের আযাব নিয়ে মানুষের মধ্যে সন্দেহ আছে যে কবরে আসলে আযাব হয় কি হয় না। একটা মানুষ সে কবর তো নড়াচড়া করতেছে না, তো তার আযাব কোথায় হচ্ছে? তা আমার বাবা উদাহরণ দিয়েছিলেন, এটা হলো স্বপ্নের মতো। স্বপ্নের মধ্যে একটা মানুষ কষ্ট পায়, পাশের লোক কিন্তু সে কিন্তু টের পায় না কিন্তু কোনো কিছু। কবরের জীবন স্বপ্নের জীবন। আমরা যে রাত্রে ঘুমাই, দিনের বেলা ঘুমাই, এই ঘুমের মধ্যে আমাদের কিছু বেদনা থাকে, কিছু দুঃখ থাকে, কিছু কষ্ট থাকে। আমরা কারাগারে যখন ছিলাম মনে করতাম যে স্বপ্ন দেখতাম ঘরে আসি, সময়টা কিন্তু ভালো করতো ঘুমের ভিতরে। আবার যখন জেলের বাইরে আসি, আবার এখান থেকে জেল স্বপ্ন দেখা যায়, আবার বাইরে থাকার পর মনে হয় যেন কষ্টের মধ্যে আসি। স্বপ্ন আপনি দেখতেছেন আপনার সাথে কোনো ভালো আপনার প্রেমিকের সাথে বিয়ে হচ্ছে, কিন্তু পরে দেখেন যে না, কিছুই তো না। আপনি দেখতে বাস্তবতা মানে এই ঘুম ভাঙার পরে তো, কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে কিন্তু আপনি একটা এনজয় কিন্তু করছেন কিন্তু ওখানে। অথবা মনস্তাত্ত্বিক আপনি কষ্ট পাচ্ছেন, স্বপ্ন দেখতেছেন আপনাকে বোবা এসে চেপে ধরছে। অনেকে বোবা চেপে ধরে কিনা,
এটা কিন্তু জিন্নাতের আসর। মানে শ্বাস বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, হয় কিনা এরকম। ভয়টা পাই না, রাত্রে আবার এখান থেকে বাইরে পড়ো, হুজুর তো ভয়টা লাগিয়ে দিছে এখানে। ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন বিছতে যাওয়ার সময় 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন, পড়ে মাথা থেকে পা পর্যন্ত মাসা করবেন। কোনো জিন প্রেত ভূত কিন্তু আসবে না কিন্তু। আর জিন্নাত থেকে বাঁচার জন্য হুজুরদের কাছে তাবিজ দিলে হবে না। আল্লাহ রসুল তাবিজ শিক্ষা দিয়েছেন, সকাল সন্ধ্যা দোয়া শিক্ষা দিয়েছেন। ফজর নামাজ জমাতে পড়বেন, মসজিদে পড়বেন, নামাজ কাজা করবেন না, জিকিরগুলো ঠিকমতো আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়বেন, প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস একবার করে পড়বেন, প্রত্যেক নামাজের পরে সূরা ফালাক একবার, সূরা নাস একবার করে পড়বেন। আপনাকে কোনো বদজিন, ব্ল্যাক ম্যাজিক, বৌদ্ধ তাবিজ এবং কি বলা হয় এটাকে, জাদু, কোনো ক্ষতি কারো করতে পারবে না। আমার ভাইরা, তো বলতেছিলাম যে শিক্ষিত সমাজের ভাইরা, আপনারা যদি শান্তি পেতে চান দুনিয়াতে বা আখিরাতে, আপনি যে ছেলেকে এত ইনভেস্ট করে তাকে স্মার্ট কমফোর্ট জীবন তাকে উপহার দিলেন, কিন্তু সে আপনার মৃত্যুর সময় কোনো কাজ আসতো না। মৃত্যুর সময় সে আপনাকে কালেমা তালকিন করতে পারতেছে না। মৃত্যুর সময় শয়তান ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দেয় মৃত্যুর সময় মানুষকে। এবং মৃত্যুর পরে কবরে গিয়ে নানান রকমের আযাব, আমি যেটা বলতেছিলাম বাবু ইসবাতিল আযাবিল কবর, মানুষ যখন মারা যায় তখন কবরে এমন এক অদৃশ্য সাজা চলে, তার রুহানি জগতে সাজা চলে। দুনিয়াতে যে সাজা, সেই শাস্তি এবং কবরের শাস্তির মধ্যে বেশ কম হলো। দুনিয়াতে যে শাস্তি আমরা পাই সেটা প্রথমে শরীরে আঘাতটা লাগে, আগে শরীরে আঘাত লাগে, শরীরে আঘাত লাগার পরে তারপর কলজের মধ্যে গিয়ে আঘাতটা লাগে। আর কবরের মধ্যে প্রথম আঘাতটা কলজের মধ্যে আসে, তারপর শরীরের মধ্যে আঘাতটা লাগে। আবার হাদিস শরীফে আছে, মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে তার পরিপূর্ণ ফিলিংস, সে কিন্তু সবকিছু দেখে বুঝে অনুভব করে, শুধু তার প্রাণটা থাকে না, কিন্তু তার রুহানি জগৎ থেকে সে সবকিছু বুঝে। আমরা যখন কোনো মরা মানুষের লাশ যখন দাফন করি, মরা মানুষের যখন নাকি আমরা তার লাশ যখন ধৌত করি, আমরা যখন তাকে নড়াচড়া করি, সে সব কিছু টের পায়, এটা আমার মা, এটা বাবা, এটা বন্ধু বান্ধব, সে সব কিছু দেখে। কিন্তু আমার হাদিসে আছে, কবর দেওয়ার পরে মানুষ যখন কবরস্থান পাশ দিয়ে যখন হেঁটে যায়, ইয়াসমাউ কারআনি আলিহিম, তারা মানুষের পায়ের স্যান্ডেলের আওয়াজও তারা কিন্তু শুনতে পায়। এবং হাদিস শরীফে আছে, কবরে দেওয়ার পরে যারা পাপিষ্ট তাদেরকে চাবুক দিয়ে এমন ভাবে আঘাত করা হবে, যদি চাবুকের সামান্য কিছু দুনিয়াতে আসে, পুরো দুনিয়ার রেজা রাজা তসতস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে। যদি সামান্যতম তার এই আযাবের কিছু অংশ যদি দুনিয়াতে আল্লাহ পাক প্রয়োগ করেন, আল্লাহ রসুল বলেন, কবর যে আযাব দেওয়া হয় মানুষ সেটা কখনো বুঝবে না, জিন কখনো বুঝবে না, কিন্তু মানুষ এবং জিন ছাড়া অন্য যত সমস্ত পশু পাখি আছে তারা কিন্তু কবরের আযাবকে তারা কিন্তু এটা বুঝতে পারে। তারা, এটা অনেক বড় ভয়াবহ ব্যাপার কবরের বিষয়টা। বড় বড় সাহাবী, তাদের ব্যাপারে হাদিস শরীফ আছে, আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের এই লোকটাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, আমি তার জন্য সুপারিশ করেছি, আমি তার জন্য দোয়া করেছি। এবং হাদিসে যেটা আছে, কবরে লাশ রাখার সাথে সাথে প্রথমে কবরে একটা চাপ দিবে। এটা শুধু কি কাফেরদেরকে দিবে, ইমানদেরকে দিবে না? কথা কিন্তু সেরকম না। এমনও হাদিসে বিভিন্ন বর্ণনা কিন্তু আছে, বিভিন্ন বর্ণনা আছে, বড় ভয়ঙ্কর। যদি সাহাবীদের ব্যাপারে যদি কথা আসে কবরের চাপ খাওয়ার, হাদিসের কথা স্পষ্ট, আমি আপনি কোথায়, আমি আপনি কোথায়, আমি আপনি কোথায়। এবং সে চাপ কিরকম, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের ডান দিকে ঢুকে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে অনন্তকাল দীর্ঘ সময়ের জন্য কবরের যে আযাব, কবরের যে কষ্ট, সেটা হতে থাকবে। অনেকে কবরের আযাব স্বীকার করে, তারা বলে বিচারিত হয়নি, আযাব কোত্থেকে আসবে, এটা একটা যুক্তি তারা দেয়। কবরের আযাব স্বীকারকারী একটা দল আছে। দেখুন, এটা হচ্ছে যখন কোনো আসামিকে ধরা হয়, আসামিকে যদি বন্দী করে রাখা হয়, সাজা হবে পরে। আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে রাখে, পরে জেলখানায় পাঠায়, সাজা হবে 5 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে, শাস্তি হবে, ফাঁসি হবে, যাবজ্জীবন হবে, 10 বছর হবে বা খালাস পাবে, সেটা পরে। আগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। কবর হলো আমাদের কারাগার। শাস্তি হবে কিয়ামতের দিন, সাজা ঘোষণা করা হবে যে তোমার এই সাজা, তোমার এই সাজা, তুমি এতদিন জাহান্নামে থাকবা, তুমি এতদিন জাহান্নামে থাকবা। আর এখন হলো তুমি গ্রেপ্তার হয়ে কারাগারে থাকবা। কবর হয়তো কারাগার, অথবা কবর হচ্ছে আমার জন্য 5 স্টার হোটেল। এটা কাদের জন্য হবে? এটা হবে 3 প্রকার ব্যক্তি। আল্লাহ রাসূল বলেছেন, ইযা মাতার রাজুলু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, সমস্ত মরা মানুষের আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসিন, কিন্তু 3 প্রকার ব্যক্তির আমল কবরের মধ্যে তাদের সওয়াব পৌঁছবে, শান্তি পৌঁছবে, সওগাত পৌঁছবে, অক্সিজেন পৌঁছবে, এবং এসির ঠান্ডা বাতাস কবরে কিন্তু পৌঁছতে থাকবে। 3 প্রকার। ইল্লা সাদাকাতিন জারিয়াতিন,
সদকা জারিয়া। আপনি এমন কিছু কাজ করছেন যে মানুষ আপনার মুসাফিরখানা, আপনার নির্মাণ করা মসজিদ, আপনার নির্মাণ করা হেফজখানা, আপনার ছাপানো বই পুস্তক, আপনার লাগানো গাছ বৃক্ষ, আপনার পানির নহর, আপনার হাউজের কুয়া, আপনার বিভিন্ন এমন সদকা যেগুলো সবসময় চলমান রয়েছে, যতদিন সেটা চলমান থাকবে সবসময় কিন্তু আপনার কবর সব পৌঁছতে থাকবে, সদকা জারিয়া সব পৌঁছতে থাকবে। এই জন্য সদকা করার সময় এমনভাবে সদকা করবেন যেগুলো সবসময় যেন আপনার জন্য সবার কারণ হয়ে থাকে। আমি নগদ নগদ একটা কালেকশন করি আজকে। সেটা হলো, আমাদের একজন ভাই মুসলিমদের জন্য অনেক সাহায্য করেছেন। অসংখ্য মুসলিমকে তিনি মামলার জটিলতা থেকে মুক্ত করে তিনি ব্যবস্থা করে দিয়েছেন। অনেক বেশি বিপুল পরিমাণে আমাদের কাজ করে সহযোগিতা করেছেন। ওই ভাই একটা মসজিদ নির্মাণ করতেছে তার এলাকায়। তো আমি ইচ্ছা পোষণ করছি মুসলিমদের খেদমতের বিনিময়ে তার এলাকার মসজিদে আমি কিন্তু শরীক হবো। আপনাদের যাদের ভালো সময় সুযোগ থাকলে আপনারা কেউ টাইলস কিনে দিলেন, কেউ ইয়ে কিনে দিলেন। আমি কিন্তু যাত্রার জন্য মসজিদ বলি নাই, কিন্তু আমি হলাম দেখো মুসলিম পার্টি। আমি যারা মুসলিমের সহযোগিতা করবে আমরা তাদের সহযোগিতা করবো। ধরেন আপনি এখন এই মসজিদের জন্য আপনি টাইলস কিনে দিলেন, মসজিদের জন্য কার্পেট কিনে দিলেন, মসজিদের জন্য আপনি আপনি পানির ব্যবস্থা করে দিলেন, এটা সদকা জারিয়া হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে আপনি মানুষকে এলম শিক্ষা দিয়েছেন, এলম শিক্ষা দিয়েছেন। দেখুন আমার ভাইরা, আপনার সন্তান তাকে আপনি দুনিয়াদার বানিয়েছেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত বানিয়েছেন, তাকে আপনি আলেম বানান নাই, এলম শিক্ষা দেন নাই। সুতরাং আপনার কবরে সে আলেমের ফায়দা পৌঁছবে না। পক্ষান্তরে একজন আলেম, একজন হাফেজ, কই মাদ্রাসার একজন নিরহ শিক্ষক, কই মাদ্রাসার শিক্ষকদের কোনো দাম নাই। সব দাম হচ্ছে বক্তাদের, সব টাকা বক্তাদের পকেটের ভিতরে। অথচ কই মাদ্রাসা যারা ভালো আলেম এরা বক্তাদের চেয়ে আরো অনেক বেশি যোগ্য তারা। এই জন্য ভাই আমি কিন্তু পেশাদার বক্তা রাখতাম না ভাই। আমাদের মূল কাজ হলো শিক্ষক হওয়া, মাদ্রাসার শিক্ষক হওয়া। এটা 1 নম্বর। শিক্ষকদের কোনো দাম নাই এই সমাজের মধ্যে। আপনারা খেদমত করবেন শিক্ষকদের, বক্তাদেরটা পড়ে। যাই হোক, এই আলেমরা, এই মুদাররিসরা, এই শিক্ষকরা যারা মাদ্রাসা পড়াচ্ছে, যুগ যুগান্তরে কাল মহাকাল ধরে তাদের ছাত্র, তাদের ছাত্রদের ছাত্র, ছাত্রদের ছাত্র, এইভাবে যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু এই পর্যন্ত তিনি যেভাবে তিনি হাদিসের ফেকার মস্ত আমাদেরকে শিখিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত ইমাম আবু হানিফার কবরে সব পৌঁছতে থাকবে, পৌঁছতে থাকবে, পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বরে, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। কবরে শান্তি পাওয়ার জন্য আপনার নেক্সট সন্তান থাকতে হবে, যে নেক্সট সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি তো সন্তানকে এ লেভেলে পাঠিয়েছেন, ও লেভেলে পাঠিয়েছেন, আপনি পাঠিয়েছেন নাচ গান করার জন্য, আপনি পাঠিয়েছেন 31st নাইট করার জন্য, আপনি পাঠিয়েছেন ক্রিসমাস ডে আগামীকালকে ওখানে ওই সমস্ত গুলো করার জন্য। আপনি তো আপনার ছেলেকে স্মার্ট বানিয়েছেন, আপনার ছেলেকে আপনি মুত্তাকি বানান নাই, হাফেজ বানান নাই। ওই ছেলে আপনার জন্য কি দোয়া করবে? যাদের কোনো আলেম ছেলে নাই, যাদের কোনো হাফেজ ছেলে নাই, যাদের কোনো মুত্তাকি আমলদার ছেলে নাই, ওই ছেলে আপনার জন্য দোয়া করবে না, কবর আপনি শান্তিও পাবেন না। কবরে শান্তি পেতে হলে নিজের ছেলেকে কি করতে হবে? মুত্তাকি বানাতে হবে। যে মুত্তাকি ছেলে নামাজ পড়বে এবং তেলাওয়াত করবে, আপনার জন্য সে কি করবে? আপনার জন্য সে কবর আপনি ইস্তেগফার করবে, তার দ্বারা কিন্তু আপনি শান্তি পাবেন। আমার ভাইরা, আপনারা ব্যবসা করেন সমস্যা নাই, শিক্ষকতা করেন সমস্যা নাই, আপনারা দুনিয়া কামান কোনো সমস্যা নাই, কিন্তু নিজের একজন সন্তানকে ইমানদার বানাবেন, আল্লাহ ওয়ালা বানাবেন, মুত্তাকি বানাবেন, আলেমদের সুহবতে দিবেন, হাফেজ বানানোর চেষ্টা করবেন, তাবলীগ জামাতে পড়াবেন এবং জিহাদের প্রশিক্ষণ দিবেন, মুজাহিদ বানাবেন। ইনশাআল্লাহ সেই সন্তান আপনার জন্য মারা যাওয়ার পরও আপনার জন্য দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, মাদ্রাসার ছাত্ররা পাগড়ি নিয়েছে, আমি তাদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে গত বছর মনে হয় এখানে প্রশ্ন হয়েছিল, বলেছিলাম কিনা, কয়েকটা কাজ এখানে। একটা হলো কোরআন শরীফ পড়া, 2 নম্বরে হাদিসে আছে কোরআন শরীফ মসলা মাসাইল বুঝা, 3 নম্বরে হলো সে মতো আমল করা। এরকম হলে ফজিলত। এটা 3টা কাজ করতে হবে। 1 নম্বর কি? কোরআন পড়া, 2 নম্বরে কোরআন বুঝা, 3 নম্বরে কোরআন মতো আমল করা, 4 নম্বরে কোরআনের দাওয়াত দেওয়া। পারবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। 5 নম্বরে কোরআনের দাওয়াত দিয়ে শুধু হবে না, আল্লাহর নবী 13 বছর দাওয়াত দিয়েছেন, মক্কা বিজয় হয় নাই। 5 নম্বরে যে কাজ করতে হবে, কোরআনের জন্য জিহাদ করতে হবে আমাদেরকে। কোরআনকে প্রতিষ্ঠিত করতে হলে জিহাদ করতে হবে। তো কোরআনের সাথে আমাদের 5 রকম সম্পর্ক। কয় রকম সম্পর্ক? কয় রকম? 1 নম্বর কোরআন পড়বো, 2 নম্বর কোরআনের মসলা শিখবো, 3 নম্বর কোরআনের মসলা মতো নিজে আমল করব, 4 নম্বর মানুষকে কোরআনের জন্য দাওয়াত দিব, 5 নম্বরে কোরআন বিরোধী শক্তির মোকাবেলায় জিহাদ করব, কোরআন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করব। কোরআন শরীফ আমাদের সামনে আছে, রাত অনেক হয়ে গেছে,
আমার ফিরে যেতে হবে, আমি আর ইয়ে করবো না। আগামীকালকে একটা দিবস আছে। আগামীকালকে কয় তারিখ? কয় তারিখ? 25 তারিখ হলো ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে বলে খ্রিস্টানদের, এটা মুসলমানদের দিবস না খ্রিস্টানদের দিবস? এই কথা আমি আগে বলতে চাইছিলাম, কিন্তু পাগড়ির কারণে, পাগড়ির অনুষ্ঠানের কারণে আমার কথাটা এদিকে চলে আসছে। তবে এই কথাগুলো কিন্তু জরুরি, কিন্তু আমাদের জন্য খবরে কিন্তু এই কথাগুলো লাগবে আমাদের। ক্রিসমাস ডেতে আপনারা যাবেন নাকি? কালকে শুভেচ্ছা দিবেন নাকি? শুভেচ্ছা দিবেন? মুসলিম সমাজে, মুসলিম দেশে অমুসলিমদের ধর্ম পালন করার অধিকার আছে না নাই? মুসলিম সমাজে, মুসলিম দেশে অমুসলমানদের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার আছে না নাই? আছে। এটা তাদের অধিকার, এটা থাকবে। তাদের জান মাল ইজ্জতের অধিকার আছে, যেমনি ভাবে একজন মুসলমানের জান মালের অধিকার আছে। তারা ক্রিসমাস ডে পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু কোন মুসলমান যদি ক্রিসমাস ডেতে বুঝে শুনে অংশগ্রহণ করে, সে কিন্তু ফাসিক। কিন্তু আর কোন পর্যায়ে সে যদি এটাকে যদি ইসলামের চেয়ে যদি ফজিলত বেশি মনে করে, সে কাফের হয়ে যাবে। হালাল মনে করলে ঈমান থাকবে না। ও মুসলিম সমাজে অমুসলিমদের নিজেদের ধর্ম পালন করার অধিকার আছে, সেই ধর্ম পালনে কোন মুসলমানের যাওয়ার অধিকার কিন্তু আমার নাই। কথা দুটো ক্লিয়ার। অমুসলিমদের অমুসলিম মতো সে ক্রিসমাস ডে করবে, এটা তার অধিকার, আপনি সেখানে বাধা দিতে পারবেন না। কিন্তু আপনার জন্য সেখানে যাওয়া হারাম, সাবধান থাকতে হবে। খ্রিস্টান ধর্মের লোকদেরকে হেদায়েত দান করুন। আমি প্রতি বছর ক্রিসমাস ডেতে তাদেরকে আমি কোরআনের পাশে তাদেরকে দাওয়াত দিই। আমরা এখন কি করব? আমাদের সুশীলরা, অশিক্ষিত সুশীলরা, বাংলাদেশে অশিক্ষিত সুশীল, মাফ করবেন এই কথা বলার জন্য। এই কথাগুলো কেন বলি? আমরা কই মাদ্রাসায় প্রথমে আরবি গ্রামার শিখছি, পরে কোরআন হাদিসটা যেগুলো শিখছি, শিখার পরে ভালো ছাত্র, ভালো আলেম টালাম মানুষ যেটা বলুক, এখন বিয়ে আত্মীয় স্বজন দেখি যে আমাদেরকে গণতে চাই না। আরে তোমরা আলেম হয়েছো, তোমরা কি বিজ্ঞান পড়ছো নাকি, ইঞ্জিনিয়ারিং পড়ছো নাকি, অর্থনীতি পড়ছো নাকি? এর আগের টালে পরে শুরু করলাম, বিজ্ঞান দিয়ে শুরু করলাম আগে, বিসমিল্লাহ করে। আমি আমার কথা বলতেছি। তো ওই বিজ্ঞানের বইগুলো এখানকার ছেলে, কলেজের ছেলে বলে দাঁত ভাঙিয়ে যাবে আমি যেগুলো পড়ছি। মাফ করবেন, মাফ চাই আমি, খান ধরে অহংকার করতেছি না এটা। তারপরে শুরু করলাম পলিটিক্যাল সায়েন্স পড়া, শুরু করলাম অর্থনীতি পড়া, শুরু করলাম ইতিহাস পড়া। আলহামদুলিল্লাহ মোটামুটি এই আধুনিক শিক্ষা সম্পর্কে একটা কি আছে, ধারণা আছে। এই সুশীলরা নিজেদেরকে মনে করে এরা হলো সমাজের শিক্ষিত, আর মোল্লারা হলো ব্যাকডেটেড খেত এবং অশিক্ষিত মৌলবাদী কতগুলো। তারা কি বলতে চায়? তারা বলতে চায় বিজয় দিবসকে মহান বলতে হবে, বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে হবে, ক্রিসমাস ডে শুভেচ্ছা জানাতে হবে। শুভেচ্ছা না জানালে আপনি অভদ্র, আপনি সাম্প্রদায়িক। আগামীকালকে ক্রিসমাস ডে। এখন ডক্টর ইউনূস, তারেক জিয়া সাহেব, আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা, আল্লাহ আমাদের ধর্মের উপদেষ্টা, এটাও মনে হয় কালকে শুভেচ্ছাটা দিয়ে দিবে এদেরকে, কারণ উনি তো বলেই দিচ্ছে আগে যে আমি সবার ধর্ম উপদেষ্টা। এবং উনি যুক্তি দেখাইছে যেহেতু এটা যেহেতু সেকুলার রাষ্ট্র, সব ধর্মের আমাদের নিয়ে। উনি আমার বড় ভাই, ওনাকে আমি নসিহা দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। ওনার তো অনেক বিজি, ওর আল্লাহ সময় নাই কথা বলেন আমাদের সাথে। যদি ওনারা জানেন না, আগামী দিনে আমাদের প্রজন্ম কিন্তু ক্ষমতা চলে যাচ্ছে, কিন্তু পুরো ভারতবর্ষ, এটা এদের খবর নেই। হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চা নাতি নাতি এরা ভারতবর্ষ আগামী দিনে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই সমস্ত সাময়িক ক্ষমতাগুলো আমরা ধার ধারি না। শরীয়ত এবং খেলাফতের ক্ষমতা নিয়ে ইনশাআল্লাহ যাবো, একবারে যাবো, একবার মাহাদি পর্যন্ত, একবারে দজ্জালের পিটানো পর্যন্ত, এরপরও থাকবো ইয়াজুজ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে আমাদের। একবারে যাবো আমরা, একবার 3 মাসের জন্য সমাজের জন্য উপদেষ্টা হবো না, এক স্থায়ী উপদেষ্টা আমাদের গুলো প্রজন্ম। আমি ক্ষমতা যাবো না, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাগুলো ইনশাআল্লাহ ওই জায়গায় চলে যাবে। তারা কিন্তু যখন যেটা এক হাতে কোরআন, এক হাতে তলোয়ার ইনশাআল্লাহ। আমার ভাইরা, শিক্ষিত সমাজরা কি মনে করে যে ক্রিসমাস ডেতে একটা শুভেচ্ছা জানাইতে হবে, পয়লা বৈশাখে একটা শুভেচ্ছা জানাইতে হবে, জাতীয় দিবসে একটা শুভেচ্ছা জানাইতে হবে। দেখুন ক্রিসমাস ডে, আমি আগামীকালকে শুভেচ্ছা আমি জানাবো না, আমি তাই বলে কি আমি মূর্খ? তাই বলে কি আমি এই ব্যাকডেটেড? তাই বলে কি আমি সাম্প্রদায়িক? আমি কালকে কি জানাবো? আমি যেটা কালকে জানাবো, এটা ডক্টর ইউনূস যেটা জানাবেন শুভেচ্ছা, তার চেয়ে আরো অনেক গভীর, তার চেয়ে আরো অনেক বড়। সেটা কি? কোরআন শরীফ আল্লাহ পাক লিখেছেন। আমি এই জন্য বলছিলাম ভাইকে যে আমার সামনে কোরআন শরীফ আনেন। আমার উদ্দেশ্য ছিল আজকে ক্রিসমাস ডে নিয়ে এবং 31st নাইট নিয়ে কিছু কথা বলা। সূরা আল ইমরান, এই সূরা আল ইমরান এখানে আছে। এই সূরা আল ইমরান হচ্ছে
একদম খ্রিস্টান ধর্মের টেলিভিশন এটা। খ্রিস্টান ধর্মের একবারে জারি জুরি ফাঁস করছে হচ্ছে এই সূরা আলে ইমরান। আল্লাহ পাক শতাধিক শত শত আয়াতের মধ্যে, প্রায় অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক লাগাতার এক বিশাল বয়ান দিয়েছেন। খ্রিস্টান ধর্মের পুরো ইতিহাসকে আল্লাহ পাক তুলে ধরেছেন সূরা আলে ইমরানের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। O people of scripture, O people of scripture, come to a word that is between us and you. হে আহলে কিতাব, হে খ্রিস্টানরা, আসো আমরা ঐক্যবদ্ধ হই, মানব জাতিকে আমরা একটা বিষয় ঐক্যবদ্ধ করি। ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, that is between us and you. এটা আমার তোমাদের মধ্যে ঐক্যবদ্ধ কালেমা, ঐক্যবদ্ধ সাংবিধানিক ঘোষণা। সেই ডিক্লারেশন কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না। আগামীকালকে আমরাই তাদেরকে এটাই জানাবো তাদেরকে, হে খ্রিস্টানরা, তুমি যিশুকে রব বানিয়েছো, যিশুকে রবের সন্তান বানিয়েছো, মাসিহ এবং তার মা মেরিকে, মারিয়ামকে জি আল্লাহর স্ত্রী বানিয়েছো। নাউযুবিল্লাহ মিন যালিক, এটা শিরক, এটা কখনো ঈসা বলেন নাই। আমরা আগামী দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ডাক দিব, তারা যদি সত্যিকার যিশুকে ভালোবেসে থাকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা মহব্বত করো তোমরা ইত্তেবা করো, যদি যিশুকে ভালোবাসো তাহলে যিশুর অনুসরণ করো। যিশু কি নিজেকে আল্লাহ দাবি করেছেন? যিশুকে আল্লাহ পাক কিয়ামতের দিন ডাকবেন, হে ঈসা, তুমি কি মানব জাতিকে বলেছিলা যে তুমি আল্লাহর সন্তান? ঈসা বলবে না, আমি কখনো সেটা বলি নাই। সুতরাং আমেরিকাতে, ব্রিটেনে, ফ্রান্সে, জার্মানিতে, সারা দুনিয়াতে আগামীকালকে খ্রিস্টান সম্প্রদায় যেই ক্রিসমাস ডে পালন করবে, তার সাথে ঈসা আলাইহিস সালামের আসল যেই দ্বীন হানিফ, তার সাথে কোনো সম্পর্ক নাই। এই কথা আমরা বলতে পারবো না। এবং দেখুন দেখুন শুভেচ্ছা যারা জানায় তারা হলো কি, তুমি অন্য ধর্মের, আমি তোমার সাথে একটা সৌজন্যতা দেখাচ্ছি। খুব ভালো করে শিক্ষিত ভাই একটু বোঝার চেষ্টা করবেন। সৌজন্যতার মধ্যে বেশি মানবতা নাকি দাওয়াতের মধ্যে বেশি মানবতা? দাওয়াত হচ্ছে কি, খ্রিস্টান ধর্মকে ইসলামের দাওয়াত দিচ্ছে, আসো আমরা সবাই মিলে এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা একই পরিবার। ও খ্রিস্টানরা, আমরা যিশুকেও খোদা বানাবো না, আর আমরা মুসলমানরা মোহাম্মদকে রব বানাবো না। ঠিক কিনা? আমরা কি আমাদের মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রব বানিয়েছি? আমরা ওনাকে আল্লাহ বলি? আমরা আমাদের নেতাকে রব বলি নাই, তোমরাও তোমাদের নেতাকে রব বলিও না। আমরা দুজনে মিলে আসল যিনি রব তাকে আমরা রব বলি, তাহলে আমরা তো ভাই ভাই হয়ে গেলাম। এখন এটা মানবতা নাকি ওদেরকে ওদের জায়গায় রেখে আপনি আপনার জায়গা থেকে আজকে ক্রিসমাস ডে, আমি প্রধান উপদেষ্টা হিসেবে আমি আজকে শুভেচ্ছা জানালাম, এটা লাভ ক্ষতি কি? এটা লাভ কি? এটার দ্বারা কি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কায়েম হচ্ছে? এটার দ্বারা বলেন? আমার কথা বুঝেন নাই মনে আপনাদের? আপনাদের গরম গরম কথা ভালো লাগে, ঠিক আছে? হ্যাঁ, আগামী দিনে ইলেকশনে জিতে আমরা বাংলাদেশকে এটা ভালো লাগে আপনাদের। ডায়লগ শিখবেন ভাই, দায়ী হওয়ার চেষ্টা করেন। আপনার দায়িত্ব হলো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া, সেকুলারদেরকে দাওয়াত দেওয়া, দাওয়াতের ভাষা শিখেন। স্টাইল হয়ে গেছে বাংলাদেশে সুর নকল করা বক্তাদের, আর গর্জন শুনে শুনে স্লোগান দেওয়া। কেউ যোগ্যতা নাই, কথা বলতে পারি না। খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়ার দরকার নেই আমাদের, আছে কিনা? হ্যাঁ, ক্রিসমাস ডে যেদিন আসবে খ্রিস্টানদেরকে সুন্দরভাবে দাওয়াত দিবেন। হিন্দুদের দুর্গাপূজার সময় হিন্দুদেরকে দাওয়াত দিবেন যৌক্তিক ভাষায়। জাকির নায়েক কিভাবে তাদেরকে দাওয়াত দিয়েছে ওইটা শিখে নেবেন। হিন্দুদেরকে যেটা দাওয়াত দিয়েছেন, তার উস্তাদ আহমদ দিদাত রহমতুল্লাহ আলী, তিনি আরো বড় মুত্তাকি ছিলেন, আরো বড় তিনি মেধাবী ছিলেন। তিনি পুরো খ্রিস্টান জগৎকে তিনি নাড়া দিয়ে ফেলছেন। তিনি পুরো খ্রিস্টান জগৎকে তিনি তাত্ত্বিকভাবে, আইডিওলজিকভাবে তিনি একবার তাদের কোমর ভেঙে দিয়েছেন। তিনি আহমদ দিদাত। ডায়লগ শিখেন। আমরা দায়ী, আমাদের বাংলাদেশি খ্রিস্টানরা আছে, ফেসবুকে আমরা ওইভাবে লিখবো, আমরা মুসলিম সমাজকে বলবো ওখানে যাওয়াটা হারাম, এটা মুসলিম সমাজের জন্য। বাট এদের জন্য কি বক্তব্য আমাদের? খ্রিস্টানদেরকে আমরা কি বানিয়ে দেবো? শুভেচ্ছা পাঠাবো? শুভেচ্ছা পাঠানোর মধ্যে কোনো লাভ আছে খ্রিস্টানদের? আমি ওদেরকে ফুল দিলাম, শুভেচ্ছা জানাম। হ্যাঁ, আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আমরা বললাম তোমাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, দুর্গাপূজার শুভেচ্ছা, ক্রিসমাসের শুভেচ্ছা। এই শুভেচ্ছাগুলোর মধ্যে ওই ধর্মাবলম্বীদের কোনো লাভ আছে? আর আমরা যেটা বলতেছি কি, আসো আমরা সবাই মিলে মানব জাতি আমরা এক। কানান নাস উম্মাতান ওয়াহিদা, কানান নাস উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মা'হুমুল কিতাবাল হক লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি ওয়া মা ইখতালাফা ফীহি ইল্লা আল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআল হক। আল্লাহ পাক বলেন, mankind was one people, কানান নাস উম্মাতান ওয়াহিদা। সমস্ত মানব জাতি এক জাতি ছিল, এক নেশন। mankind was one nation, তারা পুরো এক জাতি, পুরো মানব জাতি, সমগ্র মানব জাতির রব এক। আমরা সবাই মানুষ, ভাই ভাই। আমরা খ্রিস্টানরা আমাদের ভাই,
যদি তারা আল্লাহকে রব মানে, যিশুকে শুধু আল্লাহ রসুল মানে এবং মোহাম্মদকে আল্লাহ রসুল যদি মানে, তাহলে আমরা একাকার হয়ে গেলাম। সুতরাং আমাদের আন্তধর্মীয় যেই আলাপ, এটা কোনো সৌজন্যতা অন্তঃসার শূন্য কোনো আলাপ না, ফাঁকা বলি না। ইসলাম কোনো ফাঁকা বলি নয়। এই প্রচলিত শুভেচ্ছা এগুলো ফাঁকা বলি, কথা ঠিক না বেঠিক? ফাঁকা বলি, এই ফাঁকা বলি থাকা যাবে না। তারপর 31st নাইট, এটা হলো আরেক দজ্জালি সংস্কৃতি। ক্রিসমাস ডে ব্যাপারে একটা চমৎকার কথা আপনাদেরকে বলি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াহুজি ইলাইকা বিজিজাইন নাখলি, যখন নাকি পেটের বেদনা চলে আসলো, হাদিস আলাইহিস সালামের আম্মার পেটের বেদনা শুরু হয়ে গেল, উনি বলেন, ইয়া আল্লাহ কি হবে, অনেক লম্বা কাহিনী, সময় নাই। তো আল্লাহ পাক তাকে বললেন জিবরিলের মাধ্যমে, তুমি গিয়ে ওই যে খেজুরের গাছ আছে সেগুলোকে নড়াচড়া করো, নড়াচড়া করলে খেজুরের থোকা থোকা পেকে আছে, এগুলো পড়ে যাবে। ডিসেম্বর মাসে কোনো খেজুর পাকে না ভাই। খেজুর পাকে, কাঁঠাল পাকে কোন সময়? গরমে নাকি ঠান্ডার মধ্যে? আম পাকে গরমে নাকি ঠান্ডার মধ্যে? গরমে। খেজুর কোন সময় পাকে? গরমে নাকি ঠান্ডায়? গরমকালে। দেখেন এই ক্রিসমাস ডে যে ভুয়া, ওরা বলতেছে 25 তারিখ ঈসার জন্মদিন। তো জন্মদিনে তো গরমকাল ছিল, কি ছিল? ঈসা ইসলামের জন্ম হয়েছে মার্চ মাসে, মার্চ এপ্রিল এই দিকে, মানে তো গরমকালে ওনার জন্ম হয়েছে, শরৎকালে জন্ম হয় না। কারণ কোরআন শরীফে যে বিবরণটা দিয়েছে ওনার পুরো জন্মের কাহিনী, এই জন্মের কাহিনীর সাথে শীতকালের মিল। কার সাথে মিল? কার সাথে? উনি কি খেয়েছিলেন? খেজুর খেয়েছিলেন। শীতকালে তো এটা নাই। তো কোত্থেকে আসলো ক্রিসমাস ডে? এটা কি ইঞ্জিলে লেখা আছে? বাইবেলে আছে? ইঞ্জিলে আছে? এটা নাই। এটা খ্রিস্টান রাজা প্রজাদেরকে খুশি করার জন্য মুসলমানদের মধ্যে যেমন নাকি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আসছে না একটা, মুজাফফরউদ্দিন কৌকারি, ওই সময় যে রাজা বাদশা ছিল, এদেরকে খুশি করার জন্য আলেমদের মধ্যে যারা 2 নম্বর আলেম ছিল, দরবারি আলেম, তারা বলতো আপনি একটু এখানে কি করেন, জশ্নে জুলুস করেন। ঠিক জশ্নে জুলুস যেমন নাকি আসল সুন্নাহ এবং হাদিসের মধ্যে নাই, পরবর্তীতে আবিষ্কার করেছে ভণ্ড মৌলবী এবং 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 কি এই ক্ষমতালোভী শাসক। এই জন্য আল্লামা ইবনে হাজার বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, দ্বীনকে ধ্বংস করেছে স্বৈরাচারী শাসক আর আর টাকালোভী কিছু হুজুর, এরা মিলে দ্বীনকে ধ্বংস করেছে। সবাই না, হ্যাঁ, মূল নবী। তো এই ক্রিসমাস ডের দিন এটা আসলো কোত্থেকে? ইসলাম ধর্মে যেভাবে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পর আবিষ্কার হয়েছে, ক্রিসমাস ডে এটাও আসছে, কিন্তু কি কবে আসছে? এটা পর আসছে। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে বুঝার তৌফিক দান। আমরা দুটা কাজ করব, মুসলমানদেরকে মানা করব এইসব দিবসের শুভেচ্ছা না জানার জন্য, আবার তাদেরকে আমরা নসিহার ভাষায়, প্রেমের ভাষায়, ভালোবাসা দিয়ে, যৌক্তিক ভাষায়, ডিবেট যুক্তি দিয়ে তাদেরকে বুঝাবো তোমরা গলত জায়গায় আসো, তোমাদের এই এক্সপ্রেশন, তোমাদের এই অ্যাক্টিভিটিস এটার সাথে ইসলামের ধর্মের সাথে, তার আকীদার সাথে তাদের সাথে কোনো মিল নাই। তারপরে আসতেছে 31st নাইট। এটা আরো খারাপ। বিশ্বযুদ্ধের সময় সব সৈনিকরা যুদ্ধ করতেছে, এখন তাদের মজা মারতে হবে একটু, কি করা যায় সৈনিকদেরকে আরাম দেওয়ার জন্য। ছেলেরা মেয়েরা জাহাজের মধ্যে, বিশ্বযুদ্ধের সময় বিপুল পরিমাণ সৈনিকরা জাহাজে থাকতো। তো তারা বললো ঠিক রাত 12টা বাজে লাইট অফ করে দিব, রাত 12টা 1 মিনিটে আমরা একটা অনুষ্ঠান করবো 1 মিনিটের জন্য। অফ হয়ে গেলে সেখানে ছেলেরা মেয়েরা একসাথে মেলামেশা করবে, অশ্লীল মেলামেশার বিদ্যুৎ দিয়ে 31st নাইট, এবং সে সময় লাইট অফ করার সাথে সাথে আবার লাইট জ্বালিয়ে দিবে। তখন নতুন বছর শুরু হবে, সবাই চিৎকার দিয়ে, নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে তারা বেবিচারে অন্যায়ে একজনকে একজন ধরাধরি করবে, সেক্সুয়াল তারা ফিজিক্যাল ইন্টারাকশন করবে, এবং তারপরে মদ খাবে। তারপরে একটা আওয়াজ মাইকে দেওয়া হলো, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। ওখান থেকে আসছে শুভ নববর্ষ, অশ্লীলতার ভিতর দিয়ে। এই জন্য 31st নাইট এই সময়টাতেও আমাদেরকে কোনো প্রকার শুভেচ্ছা জানানো কিংবা এটাতে অশ্লীলতা করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমাদের ইসলামী বর্ষ যেটা আছে মুহররম থেকে শুরু হয়, সফর থেকে শুরু হয়। মুসলমানদেরকে বললে তুমি তো কি জানো না, তুমি সালেমা পেগম্বরি, তুমি তো শুধু জানুয়ারি ফেব্রুয়ারি জানো, কিন্তু তুমি আমাদের যে ইসলামী যে বর্ষ, যেটা মুহররম সফর রবিউল আউয়াল রবি সানি, এগুলো তুমি জানো। তুবাদানি জানুয়ারি ও ফেব্রুয়ারি, তুমি জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো বলতে পারো, কিন্তু রসুলের সুন্দর যে মুহররম সফর, দেখি একদম এই মাসটার আরবি নামটা কি বলুন তো? বেশিরভাগ লোক জানে না, কিন্তু এটা ইংরেজি কোন মাস? এটা সবাই জানে,
কিন্তু আরবি কোন মাস আপনি বাজারে হেঁটে কি খবর নিয়ে দেখেন, মানুষ জানে না। অথচ রমজান মাস আর 2 মাস, রমজানটা জানে যে ইফতারি করতে মজা লাগে, শুধু রমজানটা জানে। আর ওইদিকে রমজানের পরে শাওয়াল জানে না, শাওয়াল একদিন জানে, আজকে শাওয়াল, ঈদের দিন জানে, এরপরে 2 দিন পরে বলে এটা কোন মাস, ঈদের পরে এসে বলে এটা কোন মাস, শাওয়াল মাস বলে যায়। শাওয়াল, জিলহজ জানে, জিলহজটা জানে কোরবানির গোশত আছে, জিলহজ আবার জানে যে জিলহজ মাস কোরবানির গোশত। জিলহজ মুহররমটার 1 তারিখও খবর নাই, 9 তারিখ খবর নাই, 10 তারিখ আবার হালুয়া আছে, এই আশুরার দিন ওইটা আবার জানে। তো আমাদের জানার সাথে হালুয়া আর গোশতের সম্পর্ক, এই মুসলমানদের জানা হচ্ছে এগুলো, এটা দিয়ে মুসলমানের তো হবে না। হ্যাঁ, আমরা কি ইংরেজি বর্ষক স্বীকার করতেছি? সেটা না। ওয়াল শামসু ওয়াল কমর বিহুসবান, আল্লাহ পাক বলেন আমি এই চন্দ্র সূর্যকে হিসাবের জন্য আমি তৈরি করেছি। চন্দ্র দিয়ে আমরা বর্ষ হিসাব করি, আমরা এই এই সূর্য দিয়ে আমরা বর্ষ হিসাব করি। এটা বর্ষ হিসাব করা যাবে, সৌর হিসাব। সৌর হিসাব মানে যেটা সূর্যকে কেন্দ্র করে, এটা হতে পারে। আমাদের আপত্তিটা হলো নববর্ষের নামে যে হ্যাপি নিউ ইয়ার করে, যেটা আমরা আনুষ্ঠানিকতা করি এবং যেটা নিয়ে আমরা বেলাল্লা পালন করি, এবং ইসলামী বর্ষকে বাদ দিয়ে এই নববর্ষকে আমরা মনে করি এটা আমাদের সাংস্কৃতিক কালচার, এটা হচ্ছে আমাদের আপত্তিজনক। আল্লাহ রসুল বলেন একটা সময় আসবে, এমন এক সময় আসবে তোমরা কি করবা, খ্রিস্টানদের এবং ইহুদিদের কদম কদম অনুসরণ করবা, তারা যদি কোনো গুইসাবের গর্তে ঢুকে পড়ে তোমরা গুইসাবের গর্তে ঢুকে পড়বা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজা দিয়ে সব রকমের সংস্কৃতি থেকে মুক্ত করে সহিহ ইসলাম মানহাজে চলার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।